হাসরের মাঠে আর এক শ্রেণীর মানুষ রসুলের শাফায়াত পাবে না। হাসরের মাঠে যত মানুষ রসুলের শাফায়াত পাবে, এক শ্রেণীর শিরককারী, আর এক শ্রেণীর বেদাতি। আর এক শ্রেণীর কি? বেদাতি, যারা শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করেছেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, করার আদেশ দেয়নি, যা সাহাবায়ে কেরাম নিজেরাও করেনি, তাদের কোনো অনুমোদন নাই শরীয়তে। এই সকল কাজের বিরুদ্ধে যেটাই আপনি শরীয়তে মনে করে করেছেন, এটার নামই হচ্ছে বিদআত, এটার নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী, এটার নামই হচ্ছে শাবান মাসের 15 তারিখ শবে বরাতের হালুয়া রুটি বানানা, এটার নামই হচ্ছে ওই ইবাদত। 5 ওয়াক্ত সালাত আদায়ের পর সবাই মিলে হাত তুলে দোয়া না করলে নামাজের পরিপূর্ণতা আসে নাই, এরই নামই হচ্ছে বিদআত। আমি কি দিয়ে বুঝাবো? আচ্ছা, নামাজ একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, নামাজের পর দোয়া করা এটা অন্য একটা বিষয়। কিন্তু আপনি কেন বললেন যে নামাজ পড়লেন কিন্তু দোয়া করলেন না হুজুর? নামাজের ঘাটতি থেকে গেল, খামতি থেকে গেল। তো নামাজ আলাদা জিনিস না? নামাজের সাথে দোয়ার কি সম্পর্ক? এই যে আপনি বিশ্বাস নিয়ে আছেন, এই জন্য হাযা বাতিল ফাহুয়া রাদ্দুন, এটাই হচ্ছে পরিত্যাজ্য, এটাই হচ্ছে বাতিল। কেন আপনি করলেন গ্রহণযোগ্যতা? কেন আপনি নামাজের অংশ বানাইলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন করে নাই, আপনি কেন বানাইলেন? এই যে বানাইছেন, এটার নাম হচ্ছে বিদআত। আপনি ঈদে মিলাদুন নবী, রসুলের জন্মদিন বছরে একদিন পালন করলেন, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্মদিন ওভাবে পালন করেনি, বছরে একদিন পালন করেনি। আচ্ছা, আবু বকরের চাইতে কি আপনি নিজেকে জ্ঞানী মনে করেন? উমরের চাইতে কি আপনি নিজেকে জ্ঞানী মনে করেন? রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের চাইতে কি আপনি জ্ঞানী মনে করেন নিজেকে? না না। কিন্তু তারা তো এরকম ঈদে মিলাদুন নবী পালন করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 600 বছর পর ঈদে মিলাদুন নবী চালু হলো। বলুন তো, তখন রাসূল ছিল? তখন সাহাবীরা ছিল? তখন তাবেঈরা ছিল? তাবেঈরা ছিল? ইমাম আবু হানিফা ছিল? ইমাম শাফিঈ ছিল? ইমাম মালিক ছিল? আপনি যেই মাযহাবের অনুসরণ করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি নিজেই তো এটা করেনি। ইমাম শাফিঈর মাযহাব অনুসরণ করেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার আমলেও তো এটা ছিল না, তিনি নিজেও করেনি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার আমলে ছিল না, তিনি নিজেও করেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার আমলেও ছিল না, তিনি নিজেও করেনি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু হিজরতের 600 বছর পর্যন্ত যে আমল ছিল না, 600 বছরের পর যেটাকে সুন্নাহ মনে হয়, সেটা কি বেদাত বলবেন? আর কি বলবেন আপনি? আপনার জ্ঞানে এখনো ঢোকেনি বেদাত কোনটা আর সুন্নাত কোনটা।